চলে আসি। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজার। এখন আমরা কথা বলবো হচ্ছে জয়কালী রাজার বাপ হতে চলেছে। যেটা আছে সেটা উইথ প্রুফ তোমাদেরকে দেখাতে পারবো, মানে প্রমাণ সহ তোমাদেরকে দেখাতে পারবো, ঠিক আছে? তো সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি, পরিষ্কার কথা। যতটুকু জানি, যতটুকু দেখাতে পারছি, যেটুকু দেভিয়ান্সরা সাপোর্ট করছে ততটুকুই দেখাতে পারছি ভাই। আমার কিছু নেই, মানে আলাদা করে বিশাল কিছু যোগাযোগ বা ইত্যাদি ইত্যাদি এরকম কিছু নেই আমার ভাই। পরিষ্কার কথা, এই যে দেব ফ্যান্সরা রয়েছে এরাই আমার মানে স্ট্রেংথ আর কি বলা যেতে পারে। ইমরাজ দেব ফ্যান, ও আমাকে পাঠিয়েছে পুরো বিষয়টা। ও ইমরাজ আমাকে হেল্প করছে। ও রঘু ডাকাতের বিষয়পত্র নিয়ে মানে বলেছে। রঘু ডাকাতের জয়কালী গানটাকে নিয়ে আমরা এখন একটুখানি কথা বলবো। ইয়েস, রাজার যে মজাটা, মানে রাজা গানের যে মজাটা আর কি, সেই মজাটার নেক্সট লেভেলে গিয়ে পেতে চলেছে জয়কালী গানে। কেন বলছি? কারণ জয়কালী গানের ডান্সার তিনি কিন্তু অফিসিয়ালি এটা জানিয়েছেন। আচ্ছা, এরকম দেওয়া হয়েছে, ও লিখেছে যে সংটা কেমন, এইখানে ইমরাজ লিখেছে সম্ভবত, যে সংটা কেমন মাস ডান্স সং হবে কি রাজার মতো, এটা এখানে লেখা হয়েছে। এবার এখানে অভি কবি টিভি, ঠিক আছে, সেই চ্যানেলটা অলরেডি লিখেছে তার থেকেও হিট সং, মানে তার থেকেও হিট সং, এই কথাটা লেখা হয়েছে। তারপরে লেখা হয় দাদা ডান্স স্টেপ কেমন দেবদার আগেকার কোন সঙের মতো, অভি এটা করেছে। তো এটা আমার মনে হয় যে ইমরাজ লিখেছে। দেখো, আমার মনে হয় ইমরাজকে আমার বলার আছে, বা ইন্টায়ার দেব এন্টারটেনমেন্ট দেবদার ফ্যান্সদের বলা আছে যে আগেকার কোনো কিছুর মতন না, এটা নতুন, ঠিক আছে? এটার ভিতরে সেই নতুন ভাইবসটা রয়েছে, নতুন মজাটা রাজার থেকেও বড় কিছু হতে যাচ্ছে। কারণ এই যে অভি যে ইয়েটা রয়েছে, কারণ ওই লিখেছে আমাকে, অভি রাজাতেও ছিল ব্যাক ডান্সার হিসেবে, আর রঘু ডাকাতেও আছে, মানে রাজার ফুল ডান্সার টিমটাই আছে। এটা কিন্তু অ্যাকচুয়ালিতে খাদানের অনেকেই কাজ করছে, মানে খাদানের টিমের অনেকেই, আরে রথিদা খাদানে গান বানিয়েছে, রথিদাই তো এখানে গান বানাচ্ছে। জয়কালী কিন্তু রথিদা বানাচ্ছে। এবং জয়কালী নিয়ে তোমাদেরকে এক্সক্লুসিভ আপডেট একটাই দিতে পারি আমি, যে জয়কালী যে স্কেলে গানটা ডিজাইন করা হচ্ছে, মানে ইটসেলফ গানটা খুব বড় স্কেল। তোমরা তো দেখেছো, মানে রথিদার ইন্টারভিউ ইত্যাদিতেও দেখেছো। তার বাইরে ভিডিও আমি একটা কথা শুধু বলছি, প্রচণ্ড বড় স্কেলে গানটাকে ডিজাইন করো, মানে সাউন্ডস্কেপের ভিতরে তোমরা সেই স্কেলটা পাবে, মানে সেই স্কেলটা যেটা মানে একটা বাংলা ছবির বাংলা গানের ক্ষেত্রে এক্সপেক্ট করা যায় না যে আচ্ছা বাংলা গানে এরকম স্কেল, এত কিছু বাজছে, এত ইনস্ট্রুমেন্ট বাজছে, এত কিছু হচ্ছে, ঠিক আছে? এটা বাংলা গানে এটা হবে। এবং তোমরা যে জয়কালীর ভার্সনটা শুনেছো সেটা একটা স্ক্র্যাচ ফাইল, ঠিক আছে? সে তার বাপ লেভেলে কিছু আসতে চলেছে হচ্ছে, মানে গানটা অরিজিনালি যখন পুরোপুরি আসবে, পুরো গানটা যখন আসবে। এবার এই জয়কালীতে ভয়ঙ্কর একটা ডান্স নাম্বারস তৈরি হয়েছে, ব্যাকআপ ডান্সার্সরা বলছেন সেরকমটাই বলছেন, এবং রাজার থেকেও সেটা বেটার হয়েছে, এরকমটাই তারা বলছেন, তারা ক্লেম করছেন। দেখা যাক বাকিটা কী হয়। তবে এটা আমার কাছে লেটেস্ট এক্সক্লুসিভ আপডেট ছিল, সেটাই তোমাদের কাছে সাথে শেয়ার করলাম। এছাড়া আমার কাছে শুটিং রিলেটেড কোনো লেটেস্ট আপডেট অন্তত নেই, অনেস্টলি স্পিকিং। যেটা থাকবে সেটা বলবো, নেই ভাই নেই। যদি জানতে পারি কিছু তাহলে নিশ্চয়ই বলবো, যদি জানতে না পারি ক্ষমা করো ভাই। আমার কাছে আর এছাড়া এক্সক্লুসিভ আপডেট কিছু নেই। গানটাকে নিয়েছিল যা ছিল উইথ প্রুফ তোমাদেরকে দেখালাম, পাশে মানে একদম দেখিয়ে দিলাম, এবং তোমাদেরকে আবারও ফাইনালি দেখিয়ে দিচ্ছি যে ডান্সার টিমই কিন্তু বলেছে, এবং সেটা একটা দেব ফ্যান ইমরাজ, সেই আমাকে কিন্তু পাঠিয়েছে। এই যে তোমাদেরকে দেখিয়ে দিই, আর কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।